Finally, the successor of famous R15 series Yamaha R15M and Yamaha R15 version 4 is now officially in Bangladesh. 2008 সালে এই বাইকটি লঞ্চ হওয়ার পর থেকে এ নিয়ে মোট 4টি ভার্সন বাজারে নিয়ে আসলো ইয়ামাহা। নতুন এই ভার্সনটিতে যে ডিজাইন এবং ফিচারগুলো দেয়া হয়েছে তা নিঃসন্দেহে বাংলাদেশের যে কোনো স্পোর্টস সেগমেন্টের বাইক থেকে এগিয়ে থাকবে। আর এই বাইকটির পারফরমেন্স এবং এর প্রস এবং ক্রনসগুলো তোলা রইল আমাদের টেস্ট রাইড রিভিউর জন্য। সো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। ডিজাইন এবং পারফরমেন্সে এই সেগমেন্টের যে কোনো বাইক থেকে বরাবরই ইয়ামাহা R15 সিরিজটি এগিয়ে রয়েছে। নতুন এই ভার্সনটির ডিজাইন কনসেপ্ট নেওয়া হয়েছে ইয়ামাহা R7 থেকে। এর ফ্রন্ট ফায়ারিং এবং হেডলাইট সেটআপ দেখলে তা সহজেই বুঝতে পারবেন। এটি আগের ভার্সনটি থেকে আরও বেশি অ্যারোডাইনামিক এবং শার্প করা হয়েছে, যেন হাই স্পিডে বাইকটি স্টেবল থাকে এবং খুব তাড়াতাড়ি টপ স্পিড গেইন করতে পারেন। এছাড়া ফুয়েল ট্যাঙ্কে R15M 3D লোগো দেওয়ার পাশাপাশি এটিকে কিছুটা হাই এবং কার্ভ করে দেওয়া হয়েছে, যার ফলে এটিকে আগের থেকেও কিছুটা বাল্কি মনে হয়। এই ভার্সনটিতে ব্যবহার করা হয়েছে বাইফাংশনাল এলইডি প্রজেকশন লাইট এবং ডিআরএলস। আমরা জানি রেগুলার এলইডি লাইট থেকে এলইডি প্রজেকশন লাইটের আলো তুলনামূলক বেশি হয় এবং আশা করি এর ব্যতিক্রম হবে না। এর এলইডি টেল লাইট সেকশনটিও কিছুটা রিডিজাইন করেছে ইয়ামাহা, তবে সাইড ইন্ডিকেটর লাইটগুলো আরও কিছুটা শার্প হতে পারত। এই ভার্সনটিতে নতুন যে দুটি ফিচার যোগ করা হয়েছে তা হচ্ছে ট্রাকশন কন্ট্রোল এবং কুইক শিফটার। সাধারণত 150 সিসি বাইকগুলোতে এই ফিচারগুলো দেখা যায় না। সাধারণভাবে বলতে গেলে ক্লাচ লিভার প্রেস করা ছাড়াই গিয়ার শিফট করাকেই কুইক শিফটার বলা হয়। হায়ার সিসির বাইকগুলোতে দ্রুত গতিতে স্পিড গেইন করার জন্য এই প্রযুক্তিটি ব্যবহার করা হয়। অপরদিকে ট্রাকশন কন্ট্রোল হচ্ছে এমন একটি ফিচার যেটি পিচ্ছিল রাস্তা এবং নতুন বাইকারদের জন্য অনেক উপকারী। এটি হঠাৎ আপনার বাইকটিকে স্কিড করার হাত থেকে রক্ষা করবে। তাই বলা যায় এই ফিচার দুটি এই বাইকটিতে একটি বাড়তি ভ্যালু যোগ করবে। ইয়ামাহা R15M এবং ইয়ামাহা R15 ভার্সন 4 দুটি বাইকেই 155 সিসি LC4V SOHC FI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তবে এই ইঞ্জিনটি নতুনভাবে টিউন করা হয়েছে, যা আগের থেকে কিছুটা রিফ্রেশ। এটি এখন 18.1 bhp ম্যাক্সিমাম পাওয়ার এবং 14.2 নিউটন অফ টর্ক উৎপন্ন করে। তবে পাওয়ার কিছুটা কমলেও টর্ক বৃদ্ধি পেয়েছে। আগের মতোই এতে থাকছে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস্ট এবং VVA টেকনোলজি, যেটি 7400 RPM এর পর অ্যাক্টিভেট হয়। তবে নতুন ফিচার হিসাবে ইয়ামাহা এটিতে দুটি রাইডিং মোড দিয়েছে, যেটি হচ্ছে স্ট্রিট এবং ট্র্যাক। এই ট্র্যাক মোডে আপনি ডুয়েল ল্যাপ টাইমার এবং ফাস্টেস্ট ল্যাপ ফিচারগুলো পেয়ে যাবেন। ইয়ামাহা এটিতে যে কুইক শিফটার ফিচারটি দিয়েছে এটি দেখে অনেকে হয়তো ভাবতে পারেন যে আপনি 30 কিংবা 35 স্পিডেও 4টি কিংবা 5টি গিয়ার আপনি শিফট করতে পারবেন, কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু সেরকম না। আমরা জানি প্রত্যেকটি গিয়ার শিফটিংয়ের জন্য একটি আইডিয়াল আরপিএম এবং স্পিড দরকার, এবং আইডিয়াল আরপিএম এবং স্পিডে গেলেই শুধুমাত্র আমরা গিয়ার শিফটটা স্মুথলি করতে পারবো। আর ইয়ামাহা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতেই কিছু ব্লিপার্স দিয়ে দিয়েছে। সো এখানে যখন আপনি গিয়ার শিফটের জন্য আইডিয়াল আরপিএমে যাবেন তখন কিন্তু সেটা শো করবে ব্লিপ আকারে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ব্লিপার শো করতেছে, তার মানে এখন আমি গিয়ার শিফট করতে পারবো কুইক শিফটার ব্যবহার করে। এখন আমি ক্লাচ লিভার প্রেস করা ছাড়াই গিয়ার শিফট করব। এরপর যখন আবার আইডিয়াল আরপিএম এ আসবে 6th গিয়ারের জন্য, তখন এখানে আবার এই যে দেখেন এখানে আবার ব্লিপার শো করতেছে। সো ইটস রেডি টু বি শিফট। ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে এর ব্রেকিং সিস্টেম থাকছে আগের মতোই, তবে নতুনভাবে এটিতে যোগ করা হয়েছে KYB এর গোল্ডেন USD সাসপেনশন, যেটি লং রাইড এবং ট্যুরে শুধুমাত্র কমফোর্টই নয় বরং বাইকটিকে একটি প্রিমিয়াম লুক দিয়েছে। এছাড়া R15M ভার্সনটিতে শুধুমাত্র থাকছে গ্রে কালারের সুইং আর্ম। ইয়ামাহা এই বাইকে একটু নতুন এবং আরও বেশি ফিচার সমৃদ্ধ ইনস্ট্রুমেন্ট কনসোল ব্যবহার করেছে, যেটি ইয়ামাহা R1 থেকে ইন্সপায়ার্ড। এটিতে সকল ইনফরমেটিভ ফিচার্স লাইক অ্যাভারেজ স্পিড, মাইলেজ, টেকোমিটার, ব্যাটারি পাওয়ার এবং ইঞ্জিন টেম্পারেচার সহ সকল প্রয়োজনীয় ফিচার্স পেয়ে যাবেন। এর ডিসপ্লে আগের থেকে একটু বড় এবং এর সাথে ওয়াই কানেক্ট অ্যাপ কানেক্ট করতে পারবেন, যেটিতে আপনার মোবাইলের ব্যাটারি, কল, মেসেজ অ্যালার্ট সহ আরও বেশ কিছু ফিচার দেখতে পারবেন। এছাড়া আপনি কোন মোডে রাইড করছেন সেটি এই কনসোলে দেখতে পারবেন এবং এই সম্পূর্ণ প্যানেলটি ডান হ্যান্ডেলবারে থাকা ইনফো অ্যান্ড ট্রিপ বাটন দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে এর ইঞ্জিন কিল সুইচের সাথেই এবার সেলফ স্টার্টার দেওয়া হয়েছে। রাইডিং এবং সিটিং পজিশনটি প্রায় আগের মতোই রয়েছে, শুধুমাত্র R15M এর সিটে কার্বন ফিনিশিং এবং R15M লোগো রয়েছে।
এছাড়া এর সিট হাইট, টায়ার সাইজ, গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ওভারঅল ডাইমেনশনে কোনো পরিবর্তন হয়নি। R15 V4 মোট 3টি কালারে বাজারে পাওয়া যাবে, যেগুলো হচ্ছে রেসিং ব্লু, ডার্ক নাইট এবং মেটালিক রেড। R15M এবং R15 V4 এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, শুধুমাত্র এর ব্র্যান্ডিং, সাসপেনশন, টপ ক্যাপে R15M লোগো, গ্রে সুইং আর্ম এবং কালার ভেরিয়েশন ছাড়া। এই বাইকটির প্রাইস জানতে ভিজিট করুন আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে। আজ এ পর্যন্তই। আর সবসময় চেষ্টা করবেন সার্টিফাইড হেলমেট এবং ট্রাফিক রুলস মেনে বাইক রাইড করতে। আর এই বাইকটির বেশ কয়েকটি ধারাবাহিক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আসছে, সো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন। আর জানিনি তো, বাইক মানে বাইক বিডি।